শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুভারম্ভ হয়েছে। তাড়াতাড়ি করো, রাজকুমারী আসার আগেই ওনার কক্ষ প্রস্তুত করতে হবে। এটা ঠিক করো, ফুল দিয়ে সাজাও, তাড়াতাড়ি করো। এটা কি? পথে কাঁকড় পড়ে আছে। রাজকুমারীর পা ফুলের থেকেও কোমল। এটা কি? হাতির দাঁতের চিরুনি? না, রেশম দিয়ে তৈরি রেশমি চিরুনি তুমি এখানে রাখবে। ওনার কেশ আকাশের মেঘের থেকেও ঘন আর ততটাই কোমলও। নয়ন তো নয়, যেন ফুলের পাপড়ি। কাজল যেন শুদ্ধ কর্পূরেরই হয়। চাঁদের আলোয় আরো সুন্দর লাগে। সৌন্দর্যের প্রতীক আমাদের রাজকুমারী রুক্মিণী। কি সখী, কত যত্ন করে তোমার জন্য তোমার কক্ষ সাজালাম, আর তুমি কক্ষে এলেই না। কক্ষ যতই তৈরি হোক, কিন্তু আমার মন তৈরি ছিল না। কোথায় তোমার মন দেখি? ও, ছবি আঁকায় মন তোমার। কিন্তু এটা কেমন ছবি? শুধু একটা আকার, না নাক না গঠন। কিন্তু এই অসম্পূর্ণ ছবি কেন জানি না। শুধু মন বলল কারোর ছবি আঁকো। হাত তুলে ধরলো আর অন্তরের অনুভূতি এই রেখা টানলো। এর অর্থ হলো প্রেম। আমাদের রাজকুমারী এতটাই সুন্দরী যে ওনাকে যে কেউ ভালোবেসে ফেলে। কিন্তু এইসবে সময় নষ্ট কেন করবে? ওনাকে তো বিবাহ করতে হবে। বিবাহ? প্রেম ছাড়া বিবাহ কি করে? তাহলে প্রেমিক খোঁজো। কিন্তু কেউ প্রেম করার যোগ্যতা পেতে হবে। পেয়েছো তো, যার ছবি এঁকেছো সেই তো। এ তো কেবল এক অস্পষ্ট ছবি। তাহলে আমরা কি করে বুঝবো যে আপনি প্রেমে পড়েছেন? সংসারও জানতে পেরে যাবে। সবকিছু অলৌকিক হয়ে যাবে। এই অস্পষ্ট ছবিটাও স্পষ্ট ছবিতে বদলে যাবে। সময়চক্র থেমে যাবে আর তাতে দুজনেই থাকবো। এক আমি আর এক উনি। আমার প্রেমে পারদর্শী রাজকুমারী। শুনেছি রাজমহলের বাইরে একটা খুব বড় মেলার আয়োজন করা হচ্ছে। কোনো লাভ নেই। মহারাজ ভীষ্মক ওখানে যাবার অনুমতি রাজকুমারীকে দেবেন না। পিতাশ্রীর সিদ্ধান্ত উনিই জানেন। রাজকুমারী তো মনের কথাই শুনবে। আমরা মেলাতে অবশ্যই যাব। কিন্তু রাজকুমারী, আজ তো এ সম্ভব নয়। খুব গুরুত্বপূর্ণ অতিথি আসছেন এখানে, মগধ সম্রাট জরাসন্ধ। জরাসন্ধ? যদি সম্রাট জরাসন্ধ আসেন তাহলে ওনার সঙ্গে দেখা করা অপরিহার্য। কিন্তু মেলায় তো আমরা অবশ্যই যাব। তোমরা সবাই শুধু তৈরি থেকো। অবসর পেলেই আমি সংকেত পাঠাবো, আর প্রত্যেকবারের মতোই আমরা ওখান থেকে বেরিয়ে যাব। মহারাজ, অত্যন্ত দুশ্চিন্তার একটা খবর আছে। কি এমন হলো অক্রূর? খবর পাওয়া গেছে মগধ সম্রাট নিজের সমস্ত সেনার সাথে বিদর্ভ যাচ্ছেন। হয়তো তিনি নিজের জামাই কংসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণের পরিকল্পনা করছেন মহারাজ। কিন্তু উনি বিদর্ভ কেন গেলেন? যাতে উনি আমাদের ওপর শীঘ্রই আক্রমণ করতে পারেন।
আয়ুষ্মান হও। দাদু ভাইরা, তোমরা দুজন এখানে কি করে এলে? তোমরা তো 7 বছরের জন্য শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলে না? আসলে সেই শিক্ষা আমরা 64 দিনেই পূর্ণ করে ফেলেছি। এটা কি আদৌ সত্য? 100%। এ তো আমার জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। কিন্তু এই সময় এখন গর্ব করার নয় দাদু, সময় চিন্তার। মহারাজ জরাসন্ধ আমাদের ওপর মহা আক্রমণ করার পরিকল্পনা করছেন, আর উনি নিজের সাথে নিজের মিত্র মহারাজ ভীষ্মকের পুত্র রুক্মী তার সেনাও সম্মিলিত করছেন। সেই উদ্দেশ্যেই উনি বিদর্ভ যাচ্ছেন। জরাসন্ধ হলো অত্যন্ত ক্রূর, যেখানেই যাবে বিনাশই করবে। আমাদের এক ভয়ানক আক্রমণের জন্য তৈরি থাকতে হবে। কিন্তু তার আগে আমাদের মথুরার প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষিত করতে হবে। এই বিজয়কে আমি পূর্ণরূপে বিজয় তখনই মনে করব যখন কোনো নির্দোষ ব্যক্তির প্রাণহানি হবে না। এ অসম্ভব দাদু ভাই। অবশ্যই সম্ভব। সর্বপ্রথম আমাদের সমস্ত সীমান্তের গ্রামগুলিকে খালি করতে হবে। যখন সবাই যুদ্ধভূমি থেকে দূরে থাকবেন, তখনই সবাই সুরক্ষিত হবেন। তাহলে ঠিক আছে, কৃষ্ণ ও বলরাম, তোমরা দুজন যত শীঘ্র সম্ভব যাও এবং সীমান্তে যত গ্রাম আছে সেই সমস্ত খালি করিয়ে দাও। যেমন আপনার ইচ্ছে দাদু। কানাই, বর্ষণাও তো সীমান্তেরই গ্রাম। তাহলে চলো না আমরা বর্ষণাতে যাই। ওখানে গিয়ে রাধার সঙ্গেও দেখা হয়ে যাবে। ভাবো একবার, আমাদেরকে হঠাৎ করে রাধা দেখে কতটা আশ্চর্য আর আনন্দিত হবে। না দাদা, আমি ওখানে যেতে পারবো না। আমি ওখানে সবাইকে অন্তিম বিদায় জানিয়ে এসেছি। রাধাকে বুঝিয়ে এসেছি যে আমি ওখানে কখনো ফিরব না। আমার ধর্ম এটাই বলে যে আমাকে সবসময় এগিয়ে যেতে হবে। আমি অতীতে তো ফিরতে পারবো না, তাই না? এটা তুমি ঠিক কথাই বলছো কানাই। তুমি এভাবে ওখানে কি করে যাবে? আমি ওখানে যেতে পারবো না ধর্মের কারণে। কিন্তু যদি কর্ম আমাকে ওখানে যাওয়ার জন্য বাধ্য করে, তাহলে আমাকে তো যেতেই হবে। আচ্ছা, ধর্ম মেনে চললে যেতে পারো না, কিন্তু যদি কর্ম আমায় ডাকে, তাহলে আমায় যেতেই হবে। তুমি কোনো কথা সোজা করে বলতে পারো না, তাই না কানাই? নিজের দাদাকে এইভাবে ফাঁসাতে তোমার খুব ভালো লাগে, তাই না? আনন্দ। চলো ঠিক আছে, আমি বুঝে গেছি যে আমাকে কি করতে হবে। রাধা, আজ আমি ঘিরে সবকিছু কত সুষম পরিমাণে দিয়েছি। এত শীতল আর সুখকর হাওয়াও বইছে। প্রেমের এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন মনে হচ্ছে যেন কোনো বড় সুখবর আসতে চলেছে। হ্যাঁ রাধা, ঠিক বলেছ। একটা খুব সুখবর আছে, কিন্তু তোমার জন্য না, আমার জন্য। বর্ষণা তোমাকে প্রধান ঘোষণা করার যে সময়সীমা রেখেছিল, তা কাল সকালে পূর্ণ হয়ে যাবে। তারপর আমি আমার পুত্র আয়ানকে প্রধান বানিয়ে দেব, আর তারপরে রাধা আরম্ভ হবে তোমার কঠিন সময়। মা, আমার খুব ভালো সময় আসতে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর প্রেমের এক সুখকর অনুভূতিও হচ্ছে। খুব ভালো কোনো খবর পেতে চলেছি আমি। বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছ তুমি, কারণ সত্য হলো এটাই যে তুমি কখনোই প্রধান হতে পারবে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ